শীতের স্পেশাল ব্রোকলি, এইটাকে সরিয়ে রাখবেন না। সবাই এই সিজনে ২-৪ দিন খেয়ে নিন, এর উপকারিতা অনেক। ভিটামিন এ, সি, কে, খনিজ আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। রোগ প্রতিরোধ করে, হাড় ও পেশি শক্ত করে, ক্যান্সার নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে, ত্বক ও চোখের জন্য বিশেষ উপকারী। অনেক গুণাগুণ আছে, তবে ফুলকপির দামেই যদি পাওয়া যায় খাবেন না কেন? সুতরাং ব্রোকলি মাঝে মাঝেই রেসিপি হিসেবে পাতে রাখুন। বাজার থেকে আনা ব্রোকলিটা প্রথমে ছোট ছোট পিস করে একটু ঈষদুষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজে রাখুন। ফোটাবেন না, গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এইবার কাটা ব্রোকলিগুলো জল ঝরিয়ে নিয়েছি। কতটা দেখুন সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বুঝতেই পারছেন। চলুন, জল ঝরিয়ে নিয়েছি, সর্ষের তেল গরম করে ব্রোকলিটা যোগ করে দেব। খুব বেশি তেলও লাগবে না, আর গুণাগুণ নষ্ট যাতে না হয়ে যায় সেভাবেই যোগ করুন। প্রথমে 2-4টে মেথি যোগ করে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর ধনেপাতা 1 মুঠো যোগ করে দিয়েছি। আর অন্যান্য মশলার মধ্যে একটু আমি স্টার অ্যানিস দিয়েছি, আর 2টো টমেটো যোগ করে দিয়েছি। এই সমস্ত মশলার সঙ্গে আরেকটু যোগ করে দিন দই, 2-3 চামচ যোগ করে দিলেই হবে। এবার আরও একটু মশলা আছে, সেগুলোর মধ্যে আদা কুচি 1 চামচ মাপের, আর একটু মৌরিটা অবশ্যই দেবেন। খুবই দারুণ একটা টেস্ট নিয়ে আসে। মিক্সির বাটিটা ঘুরিয়ে নিয়ে মশলাটা তৈরি করছি, ততক্ষণে ব্রোকলিগুলো ভেজে রেডি হয়ে গেছে। একদম আস্তে ধীরে ভাজুন, লবণ টবণ দেবেন না। এইভাবে ব্রোকলিগুলো ভাজা হয়ে যাবে। এভাবে ভাজা খেতেও দারুণ লাগে। এবার এর জন্য ডালচিনি, ধনে গুঁড়ো ছিল না, গোটা দিয়েছি, আপনারা গুঁড়ো দেবেন। আর 2-4টে মেথি দিন। এবার শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিন, যে অনুযায়ী ঝালটা খাবেন। দেওয়ার পরে যোগ করে দিন একটু গরম মশলা। খুব চটজলদি রান্না হয়ে যায়। আর ইচ্ছা হলে আপনারা আলুর ব্যবহার করতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়োটাও যোগ করে দিয়েছি। এইভাবে সমস্ত মশলাগুলোর সঙ্গে একটুখানি মরিচ দিয়েছি। মরিচে কিন্তু দারুণ টেস্ট নিয়ে আসে, ক্যান্সার প্রতিরোধক। মরিচটা মাঝে মাঝে প্রত্যেক দিন কিছু মশলার সঙ্গে মিশিয়ে খান। এবার মশলাটাও আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে মশলা ভাজা হয়ে গেছে, যোগ করে দিন মশলাটা। এবার একটু নাড়িয়ে দিন, দেখুন কি সুন্দর কালার চলে আসবে, দারুণ একটা গরম মশলা টশলা দেওয়ার জন্য স্মেল আসবে। এবার আস্তে ধীরে কষিয়ে কষিয়ে তেলটা বার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্রোকলি প্রথমেই বলেছি এমনিও খেতে পারেন, এইভাবে ভেজে নিয়ে একটু বাটার, মরিচ, কাঁচা লঙ্কা কুচিয়ে রুটির সঙ্গে দারুণ খেতে লাগে। আমি সেভাবেও করি। চলুন, এবার মশলা কষার মধ্যে প্রয়োজন মতো লবণ যোগ করে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার আগে যোগ করুন 1 মুঠো কড়াইশুঁটি। এটা কড়াইশুঁটিটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে, আর কড়াইশুঁটি তো চটজলদি বয়েল হয়ে যায়। মশলার সঙ্গে দিলে আরও একটু বেশি নরম হয়ে যায়, সেই জন্য শেষে অনেকে তরকারির সময় দেন, তাতে না দিয়ে একটু আগেই দিন। ব্যাস, কষা মশলা হয়ে গেছে। এবার ব্রোকলিগুলো যোগ করে দিলাম আস্তে ধীরে। এবার মশলাটার সঙ্গে মিশিয়ে দিন। দেখুন, লবণ থাকার জন্য ব্রোকলির মধ্যে লবণ ঢুকে ধীরে ধীরে কিন্তু তৈরি হয়ে যাবে, আর দারুণ কষা কষা শুকনো রেসিপি হবে। আর যদি মনে করেন সামান্য একটুখানি 1/2 কাপ মতো জল দিতে পারেন, আর একদম ধিমে আঁচে রান্নাটা করুন, তাহলে পুষ্টিগুণও বজায় থাকবে, আর রেসিপিটা দারুণ হবে। এইভাবে কষে কষে নিয়ে আমি কিন্তু একদম আস্তে ধীরে চাপা দিয়ে দিয়ে করব, আর খুব সামান্য একটুখানি 1/2 কাপের মতনই জল ছিটিয়ে ছিটিয়ে যোগ করে দিয়ে করব। বন্ধুরা, এইভাবে কষা ব্রোকলি দারুণ লাগে, গরম পরোটা বা রুটির সঙ্গে কিন্তু জমে যায়। ব্যাস বন্ধুরা, আপনার ব্রোকলিটা দেখুন রেডি হয়ে গেছে। এইবার কেমন হয়েছে সামনে থেকে দেখে নিন। এরকম ব্রোকলি আপনারা শেষে বাটারও দিতে পারেন, তবে শীতকালে বেশি কিছু মশলা ছাড়াই ব্রোকলিটা নিজেই এত টেস্টি, আর কিছুই দিতে হবে না। এইবার চাপা দিয়ে রাখুন একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। আর কড়াইশুঁটি দেওয়ার জন্য দারুণ কালারটা কত সুন্দর হয়েছে। গরম রুটি বা ভাতের সঙ্গে ইচ্ছা হলে বানিয়েই নিতে পারেন।
এবার চাপাটা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন চটজলদি এমন উপকারী সবজি। ফুলকপির দামে পেলে কেন কিনে খাবেন না? এই সময় মাঝে মাঝেই খান। আমি তো একদম রেডি করে নিয়েছি সার্ভিং প্লেটে, এবার সার্ভ করে দেওয়ার জন্য গরম গরম লুচি বানিয়েছি, সবজি ডাল আর একটু ব্রোকলি। রেসিপিটা একদম গরম ধোয়া উঠছে, বানিয়ে ফেললাম। সুতরাং আপনারাও বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানান। আর শীতকালে উইন্টার স্পেশাল মূলো কুচো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা আমার খুবই প্রিয় লাগে। মূলোও কিন্তু খুব উপকারী। আজ আসি, বাই বাই। সঙ্গে রেসিপিগুলো দেখার অনুরোধ রইল।